রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকাল সকাল দেখতে পাচ্ছ সবজি কেটে নিচ্ছি। সকালবেলাও ভুল, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে আমার মেয়ের মুডের কি হয়েছে জানি না, ওকে আমি একবার বললাম যে আমাকে একটু ক্যামেরাটা করে দে। ব্যাস দেখি ক্যামেরা করতে শুরু করে দিল। আমার তো ভালোই হলো, আর স্ট্যান্ডে লাগাতে হয়নি। এদিকে দেখো সকালের খাবার এখনও মেয়ের হয়নি। এখানে রয়েছে দুধ, মুড়ি আর তার সাথে কলা, যেটা কিনা মেয়ের ঠাম্মি মাখিয়ে দিচ্ছে। ও ঠাম্মির হাতের মাখা এই দুধ মুড়ি কলা খেতে ভীষণ ভালোবাসে। আমি যদি মেখে দিই না, তখন নাকি অতটা টেস্ট হয় না যতটা ঠাম্মি মাখলে টেস্ট হয়। ওইদিকে মা মাছ ধুয়ে নিয়ে এসেছে, তোমরা দেখলে। আর একটা সবজি যেটা হচ্ছে শুক্তো হবে ওই আদা আর রাঁধুনি দিয়ে, সেই সবজিটা মা কিন্তু তাড়াতাড়ি করে আগেই কেটে নিয়েছে। এখানে সিঁদুর পড়ছে, মনে হচ্ছে কি কাইটে গেছে মনে হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই তো বাবা? থার্সডে না আজকে? হ্যাঁ, আজকে বৃহস্পতিবার। আর সময় এখন 1টা বেজে পার হয়ে গেছে। সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলবো বলবো করে আর কথা বলাই হয়নি। এমনকি গতকালকে যে ভ্লগটা, সেটাও আমি এখন অবধি ভয়েস দিয়ে রেডি করতে পারিনি। কারণ ওই দেরি করে উঠেছি, উঠে নিয়ে এই যে স্নান তো হয়ে গেছে, স্নান করে চলে গেছি রান্নাঘরের কাজকর্ম করতে, সবজি কাটাকুটি করতে। সেই জন্য আর এদিকের কাজগুলো কিছুই আর হয়নি। এখনও বিছানাও তুলতে পারিনি। ওইদিকে মেশিন চালিয়েছিলাম, তো মেশিনে জামা কাপড় ধোয়া হয়ে রয়েছে, ছাদে যাব, বাসন রয়েছে, বাসন ধুবো, সবজি কাটাকুটি করে জাস্ট যে ময়লাগুলো সেগুলোকে ফেললাম, ফেলে নিয়ে ওই জায়গাটুকু মুছলাম। আর ঘরে ভাত খেয়েছি, ভাতের জায়গাটুকু মুছলাম। এদিকে মেয়ে করছে হচ্ছে স্কিন কেয়ার, ও স্নানে যাবে। আর আমার দেখো এদিকে কাজকর্ম কত কিছু পড়ে রয়েছে। বিছানার অবস্থাটা জাস্ট দেখো, কত কিছু এই দেখো ফেলে রেখেছে। এগুলো ওই যে মশারি, তোমাদেরকে বলি আমি যে পরে করি আমি মশারিটা আমার সময় মতো, সময় হাতে নিয়ে। তো যাই হোক, আগে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো মেলে দিয়ে আসি। আর বাসনটা ধুয়ে নিই সবার আগে। ও এর মধ্যে আবার ওর হচ্ছে সেদ্ধ করেছি হচ্ছে কুলেখাড়ার পাতা, গুড় ভিজিয়েছি। তো এখন এগুলো সমস্ত দৌড়াদৌড়ি করে নেব, নিয়ে তোমাদের সামনে তারপর আসব। তো দেখি মোবাইলটাকে স্ট্যান্ডে লাগানোর ব্যবস্থা করি। মানে দৌড়াদৌড়িটা যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। তো চলো পরে আসছি। এই দেখো ভূত লাগছে ওকে, যা স্নানে চলে যা, নাইটি নিয়ে চলে যা। আসছি আবার। মাঝে অনেক কটা দিন কিন্তু ভ্লগ বাদ গেছে। তাতে তোমরা অনেকে দুঃখ প্রকাশও করেছো, অনেকে আমাকে বলেওছো যে বুলটি ছোট হলেও ভ্লগ দিও, যতটুকুই হয় না কেন দিও। দেখো একটা মানে সাময়িক সময় মতো না হলে কিন্তু ভ্লগটা দেয়া যায় না, তাই না বলো? আর আমার যে এতটা খারাপ লাগে তোমরা যখন কমেন্ট করো যে বুলটি ছোট হলেও ভ্লগ দিও, ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, আমি এই জুন মাসটায় চেষ্টা করব খুব কম বাদ দেওয়ার, আর চেষ্টা করব না বাদ দেওয়ার। এত গরম পড়েছে মানে বলে বোঝানোর মতো না, জানো তো, কোনো কাজেই যেন মন বসছে না। রান্না বান্না সব কিছুই যেন একটা কষ্টকর বিষয় হয়ে উঠেছে। গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাও কিন্তু কষ্টকর। যাই হোক, রান্না বান্না কাজকর্ম কিছুই তো আর ফেলে রাখলে চলবে না। যতই গরম পড়ুক, যতই ঠান্ডা পড়ুক, যতই বৃষ্টি পড়ুক, সংসারের কাজকর্ম কিন্তু বসে থাকবে না, করতেই হবে। এক বালতি জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। এখানে কিছু দিয়েছিলাম মেশিনে এবং কিছু আমি হাতেও ধুয়ে নিয়েছি। এত তো আর মেশিনে দেওয়া যায় না। আর আমাদের মেশিনটারও হয়েছে একটুখানি বয়স। একটু বেশি যদি হয়ে গেল জামা কাপড়, ব্যাস ওর একেবারে কি বলবো, হাঁপানি উঠে যায়। শেষে গিয়ে কাপড়গুলোকে আর চিপে দেয় না, জানো তো, ওই জল শুদ্ধই ধুয়ে শেষ করে দেয়। তখন আমাকে কাপড়গুলো বের করে নিয়ে হাতে আবার চিপে তারপর মেলতে হয়। সে এক কষ্টকর বিষয়, কি আর বলবো। যাই হোক, মোটা মোটা জিন্স বা বেডশিট এই সমস্ত দিলে কিন্তু খুব বেশি জামা কাপড় আবার দেয়া যায় না, জানো। তো বেছে বেছে দিয়েছিলাম। আর ভালো জামা কাপড় তো আমি দেইই না, জানো, সেগুলোকে আমি হাতেই ধুয়ে দিই। ভালো কুর্তি হোক বা ওর বাবার ভালো শার্ট হোক, এই সমস্ত বেসিক্যালি যেগুলো আমরা ডেলি ইউজ করি সেগুলোই কিন্তু মেশিনে দিয়ে থাকি। আর রং চং না খুব তাড়াতাড়ি উঠে যায় মেশিনে দিলে। মেলা হয়ে গেল সমস্ত জামা কাপড়, মেলতে মেলতে আমি অস্থির হয়ে গেছি। এত রোদ, গরম, পুরো ঘেমে চেমে অস্থির অবস্থা। গাল দিয়ে গরম ভাব বেরোচ্ছে, গরম ভাব। সব কিছু মেলে টেলে দিলাম, এই যে ছাদ ভর্তি। এবারে যাই ঘরে, গিয়ে ঘরের কাজ পড়ে আছে। আমার আর ইচ্ছে করছে না কিছু করতে। পুরো ঘর সমস্ত কিছু পড়ে আছে। মেয়ের রস করেছি, সেটাকে ছাকা হয়নি, ছাকতে হবে। এই যে ওর বাবার স্যান্ডো গেঞ্জিগুলো এই শেডের নিচে দিলাম, নীল দিয়েছি,
সেটা নিচে দিয়ে দিলাম। এবারে গিয়ে ঘরের কাজকর্ম সমস্ত কিছু করতে হবে। তো যাই, বসে থাকলে দাঁড়িয়ে থাকলে হবে না, কাজগুলো তো করতেই হবে, তাই না বলো? এখন করি আর একটু পরে করি, প্রচুর গরম প্রচুর। চলো আসছি। এক মেশিন জামা কাপড় ধুয়ে মেশিনটাকে ফাঁকা করে রেখেছিলাম। তারপর আবার দেখলাম সকালে ওর বাবা জামা কাপড় শার্ট ফেলে রেখে গেছে। আর এইদিকে আমি একটা বেডশিটও তুলে রেখেছিলাম, আর টুকিটাকি কিছু মেয়ের জামা কাপড় ডেলি ওয়্যার যেগুলো, সেগুলো পড়ে রয়েছে। এবারে ঘর মুছবো, তো ভাবলাম মেশিনটা যখন ফাঁকাই আছে, তো এগুলোকে আবার আমি মেশিনে ভরে রাখি। আজকে তো আর চালাবো না, কারণ ট্যাঙ্কির জলেরও ব্যাপার আছে। দেখি আগামীকাল যদি সময় হয় তখন না হয় চালিয়ে দেবো। এদিকে দেখো আমার কিন্তু বিছানা তোলা এখনও হয়নি। জামা কাপড়গুলো মেশিনে রেখে আসলাম। ওইদিকে আমি মেয়ের সাথে কিছু একটা কথা বলছিলাম, যেটা কিনা এই মুহূর্তে আমার আর মনে পড়ছে না। এদিকে চিনি এসেছে, চিনির মা এসেছে, তোমাদের তো বলেইছিলাম। ওই দেখো, ও ক্যামেরাটা কিন্তু খেয়াল করেনি। ক্যামেরা খেয়াল না করেই কিন্তু ও নাচানাচি শুরু করে দিয়েছে। পরে যখন ক্যামেরাটা দেখতে পেয়েছিল তখন আবার লজ্জা পেয়ে গেছে। ঘরটা প্রথমে একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা তোমরা সবাই জানো যে আমি দুবার করে ঘর ঝাড়ু দেই। তো প্রথমে একবার ঝাড়ু দিয়ে নিলে না ওই যে ধুলোগুলো চলে যায়, আর তারপর আমার ওই বিছানা বালিশগুলো নামাতে ভালো লাগে বেশ। আর যদি ঝাড়ু না দিয়ে নিই তখন না কেমন যেন একটা নিজেরই খারাপ লাগে। তো সেই জন্যে প্রথমে একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এইদিকে মেয়ের সাথে তো আমার খুঁটিনাটি টুকিটাকি লেগেই থাকে। ও আমাকে একটা বলে, আমি ওকে একটা বলি, এইরকম কিন্তু চলতেই থাকে। আর আমার মেয়ের স্নান, জানো তো, ওকে যদি না বলি যে স্নানে যা, ও স্নানে যাবেই না। সে 4টা বাজলেও আমাকে বলতে হবে যে কিরে গেলি না স্নানে, তখন ওর মনে পড়বে যে ওহো স্নান তো করিনি, তখন যাবে। এই হচ্ছে কথা, প্রত্যেক দিন ওকে না বলতে হবে। সে আমিই বলি, ও ঠাম্মিই বলুক, আর ওর পিসিই বলুক, যেই বলুক, কিন্তু ওকে বলতে হবে যে স্নানে যা। চিনি এসেছিল এখানে সাজগোজ করতে। চিনি আর চিনির দিদি দুজনা মিলে এই জায়গাটাকে পাউডার, তারপর সাজার জিনিস হাবিজাবি কী সব ফেলে টেলে ধুলোময় করে রেখেছিল, জানো। একেবারে চোখে দেখা যাচ্ছিল না। পাউডার তো বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন ধুলো পড়ে রয়েছে। সেই জন্যে আমি আবার বসে পড়লাম পরিষ্কার করতে। এমনিতে প্রত্যেক দিনই মোছামুছি করেই রাখি, কিন্তু আজকে যেন আবার চোখেই দেখা যাচ্ছিল না, এত ধুলো ধুলো লাগছিল। বেশ ভালো করে জুত করে বসে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর দেখতে এতটা ভালো লাগে, তখন একটা আলাদাই মানসিক শান্তি পাওয়া যায়, জানো। আর ধুলোময় দেখতে আমার একটুকুও ভালো লাগে না। আর এই সমস্ত জিনিসের জন্যেই কিন্তু আমার মেয়ের সাথে আমার ঝগড়া লেগে যায়। এই যে দেখলে ড্রয়ারের মধ্যে কিন্তু একটা ক্লিপ লাগিয়ে রেখেছিল। আমি ওকে বলি সবসময় জায়গার জিনিস জায়গায় রাখবি, আর জায়গায় যদি না রাখতে পারিস তাহলে উলটপালটও করবি না। এই নিয়ে কিন্তু আমাদের ঝগড়া লেগে যায়। এই যে হাতের ট্রেটা দেখতে পেলে, ছোট প্লেটটা, এর মধ্যে যত টুকিটাকি জিনিস, ছোট ছোট ক্লিপ বলো, গার্ডার বলো, যেগুলো সব সময় লাগে, একটা সেফটি পিন, এই সমস্ত জিনিস রেখে দিই। ওইদিকে দেখো ক্যামেরাটা না আমি অফ করেছিলাম আর অন করতে মনে নেই। আয়নাটা কিছুক্ষণ আমি ওই যে কলিন লাগিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা শুকনো মেয়ের গেঞ্জি দিয়ে মুছে নিলাম। এত ঝকঝকে হয়, তোমরাও কিন্তু এরকম করতে পারো। কলিন দিয়ে না সঙ্গে সঙ্গে তোমরা মুছবে না, কিছুক্ষণ রেখে দেবে। তারপর এরকম গেঞ্জি কাপড় দিয়ে, সেন্ডো গেঞ্জিও হতে পারে, পুরনো সেন্ডো গেঞ্জি দেখবে আমাদের ঘরে থাকেই সব সময়। তো সেই রকম গেঞ্জি কাপড় দিয়ে, কটনের কাপড় নেবে না, গেঞ্জি কাপড় দিয়ে মুছবে, দেখবে ঝকঝকে পরিষ্কার হবে। তোমরা রেজাল্টটা দেখতেই পাচ্ছ, বেশ পরিষ্কার হয়, জানো তো। আমি এইভাবেই মুছে থাকি। আগে না কি করতাম বলো তো, ওই যে কাগজ দিয়ে মুছতাম, কাগজ ভিজিয়ে। আর এদিকে দেখো চিনি কিন্তু এতক্ষণে খেয়াল করেছে যে ঘরে ক্যামেরা চলছে। ওইদিকে তোমাদেরকে হাই বলছিল, আবার কি বলছে, লাইক সাবস্ক্রাইব। ভিডিওগুলো দেখে যে, দেখে দেখে বাচ্চারা কিন্তু এখন অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে। আর কিছু বলতে হোক না হোক, লাইক আর সাবস্ক্রাইব কিন্তু বলে দেবে। তো এখানে শোনা যাচ্ছিল না ওর কথা, আর ফ্যানও চলছিল, সেই জন্য আমি বন্ধ করে তোমাদেরকে বলে দিলাম। একটা ওয়াইপস মেয়ে ইউজ করে ফেলে রেখেছিল জলের মধ্যে, ক্রিম দেয়া জলের মধ্যে। সেই ওয়াইপসটা নিয়ে কিন্তু আমি দরজাটা মুছে নিচ্ছি। দরজার মধ্যেও কিন্তু বেশ ধুলো পড়ে, জানো তো, দেখতে বাজে লাগে। তো সেই জন্যে ভাবলাম ওয়াইপসটা যখন আছেই, তাহলে ফেলে দেওয়ার আগে আরও একটু কাজে লাগিয়ে নিই। আর কাজে লাগানো মানেই এই যে দরজাগুলো মুছে নিচ্ছি, ব্যাস ঝকঝকে হয়ে গেলে আমারও শান্তি, দরজাটাও পরিষ্কার হয়ে গেল। আর এই সমস্ত দরজা এগুলো কিন্তু প্রায়ই মুছে থাকি। তারপরে এই যে এই বাটিটা দেখতে পাচ্ছ, এটা না আমি ধুয়ে রেখেছিলাম। মেয়েকে তো রোজ রোজ ওই খেজুর খেতে দিই, তখন এই প্যাকেটটা থেকে বের করতে না অনেকটাই অসুবিধে হয়। সেই জন্য বুদ্ধি করে ভেবেছিলাম যে একটা বাটি আমি ভালো করে ধুয়ে নিয়ে সেখানে আমি এই যে খেজুরগুলো ভরে রাখবো। কৌটো রয়েছে, তবে সেই কৌটোয় প্রত্যেকটায়, একটাতে ঝুরি ভাজা, একটাতে চানাচুর, একটাতে ওই বিস্কিট, একটাতে এই সেই দিয়ে প্রত্যেকটা কৌটো ভরে রয়েছে, জানো।
তো মেয়েকে বললাম যে একটা খেজুর ধুয়ে দিই, খা, বলছে না খাবো না। তারপর এদিকে দেখো বসে নিয়ে ওকে আমি বেদানাটা ছুলে দিলাম। স্নান তো আজকে সকালেই হয়ে গেছিলো। তো মেয়ে কিছু একটা বলতে বলতে যাচ্ছিল। সমস্ত কিছু শেষে এবারে ঘর মোছার পালা। আমার আর ইচ্ছে করছিল না যে আমি আবার স্ট্যান্ডে লাগিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করি। তো এক হাতে মোবাইলটা ধরে এক হাতে ঘর মুছছিলাম। এক হাতের কাজ কি আর ভালো হয়? তারপর করেছি কি বলো তো, ক্যামেরাটা অফ করে কিন্তু আরও একবার মুছে নিয়েছি। সেই রকম নোংরা নেই আমার ঘরে, নোংরা বলতে ওই কয়েকটা চুল পাবে এই সমস্ত, আর বাকি যেগুলো ধুলো সেগুলো তো রোজ রোজ পরিষ্কার করেই নিই। ততক্ষণে মেয়ে পড়েছে ঘুমিয়ে, ওকে আমি একটু বকাঝকা করেছিলাম, বেদানাটা না খেয়েই ঘুমিয়ে পড়েছে জানো তো। এত খারাপ লাগছিল পরে আমার, মানে কি বলবো আর, আবার না বকলেও হয় না। একটুখানি এটা সেটা করবে না, শুধু ওই বসে থাকবে বই খাতা নিয়ে, কখনো ফোন নিয়ে, এই সেই। পুরোটা ঘর দেখো পরিষ্কার করে নিয়েছি, মনে হচ্ছে কতক্ষণে আমি বসবো। এরই মাঝে কিন্তু অনেকটা সময় চলে গেছে, প্রায় ওই ঘন্টা খানেকের ওপরেই বলতে পারো। আর পুরো ঘরটা পরিষ্কার থাকলে না মানসিক শান্তি খুব বেশিই পাওয়া যায়, তখন মনে হয় শরীরে একটু কষ্ট হলেও চলবে, কিন্তু বসে তো আমি শান্তি পাবো। আর চারিদিক ধুলোময় থাকলে তখন একটুও শান্তি পাওয়া যায় না। এবারে একটুখানি বসে ঠান্ডা হয়ে তারপর আমি দেখো চলে এসেছি লাঞ্চ করতে। এই হয়েছে ছোট মাছ দিয়ে শুক্তো, তার সাথে হয়েছে একটা চচ্চড়ি, আর তার সাথে মাছের ঝোল। কাজ আর শেষ হয় না বুঝলে, একের পর এক একের পর এক চলছেই আর চলছেই। ঘড়িতে বাজে 4:26। এখন যাচ্ছি ছাদে। মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, ম্যাম আসবে 5টার সময়, 4:26 বাজছে। ওকে বেদানাটা ছুলে দিলাম, বেদানা না খেয়েই ঘুমিয়ে পড়েছে। এরপরে হচ্ছে ওই যে গুড় আর কুলেখাড়ার রসটা রয়েছে, সেই রসটাও কি বলবো, জল, কুলেখাড়ার জল, সেটাও রয়েছে, জানি না কখন খাবে, এরকম অবেলায় ঘুমিয়ে পড়েছে। মানে এই যে এখন জামা কাপড় নিব, তারপরে গিয়ে তোমাদের জন্য ভিডিওটাও রেডি করা হয়নি, গতকালকের যে ভিডিওটা সেটাকেও রেডি করা হয়নি, আপলোড দিয়ে রেখেছি, টাইটেল থাম্বনেল দিব সেই সময়ও পাইনি, করেই চলেছি। কি আর বলবো, ঘরে কি কাজ কম থাকে? কি গরম, ছাদে পা দেওয়া যাচ্ছে না, এত গরম, গরম আর কমছে না। মেঘ তো হচ্ছে কিন্তু হাওয়া হয়ে মেঘ কেটে যাচ্ছে। টমেটো হয়েছে দেখবে, এই ধরনের টমেটোগুলো না কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে লবণ মাখা খেতে হেভি লাগে, কাঁচা লঙ্কা ডলে। আমি যখন ছোট ছিলাম, ছোট কি মানে ওই 7-8-এ পড়ি, তখন আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে ছিল, ওই আমার থেকে একটু বড়, ওই বান্ধবীর মতোই থাকতাম, ওদের বাড়িতে একটা টমেটো গাছ ছিল। কাঁচা কাঁচা টমেটো পেড়ে ওই লঙ্কা দিয়ে আর নুন দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে খেতাম, কী যে ভালো লাগতো, মনে পড়ে এখনও। যাই হোক, চলো জামা কাপড়গুলো নেই, জামা কাপড়গুলো ভেজা ভেজা, তো এগুলোকে আবার ওই যে শেডের তলে কিছু দেবো, কিছু নিয়ে যাব বারান্দায় দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই করতে করতেই 5টা বেজে যাবে, ম্যাম চলে আসবে। যাই গিয়ে মেয়েকে ডেকে তুলি, ঘুমাচ্ছে এখনও, হাওয়া দিচ্ছে, আবার গরমের মধ্যে আবার হাওয়াও দিচ্ছে। চলো আসছি পরে। ছাদ থেকে এসে মেয়েকে ওই কুলেখাড়ার জলটা দিলাম, ঢকঢক করে খেলো। এখন খাবে ও ওই বেদানাটা, বললাম না বেদানার বাটিটা রেখেই ঘুমিয়ে পড়েছে। আর আমি বসলাম হচ্ছে এই যে লিচু নিয়ে বসলাম, 2-3টে লিচু খাবো। এই লিচু দেবলীনার বাবা কিন্তু কিনে আনেনি, দিয়েছে একজন দাদা, মানে দেবলীনার বাবার বন্ধু কাম দাদা। ও হচ্ছে গিয়েছিল মালদা, নিজের বাড়ি মনে হয় মালদা, তো সেইখান থেকে এনেছে। তো সেই ওই দাদাই দিয়েছে, মিষ্টি দিয়েছে, তার সাথে এই যে লিচু। তোমাদেরকে মিষ্টি এর আগে দেখিয়েছিলাম যে মালদার খুব ফেমাস মিষ্টি কানসাট বলে, মিষ্টির নাম কানসাট, একজন কমেন্টও করেছিল। তো মিষ্টিটা আমার এত ভালো লাগে, তো কালকেও পাঠিয়েছে, একটা খেয়েছি, আর রয়েছে ফ্রিজে। তো মেয়ে আবার ডিপ ফ্রিজটা বাড়িয়ে রেখেছে, তো ডিপ ফ্রিজেই ওর বাবা মিষ্টিটা রেখেছিল, হয়ে গেছে বরফ, পাথরের মতো হয়ে আছে, তো আমি নিচে নামিয়ে রাখলাম। তো এখন এই যে বসলাম, সমস্ত ভেজা জামা কাপড়গুলো কিছু ভেতরে দিয়ে আসলাম, আর কিছু এই যে বারান্দায় দিলাম। আর পারছি না আমি, গোড়ালি টনটন করে ব্যথা করছে, বসে পড়লাম। মেয়ে উঠেছে, মেয়ে টিচার আসবে, মেয়ে দরজা খুলে দেবে, আমি আর উঠতে পারবো না, বলে দিয়েছি।
বসে বসে লিচু খাইয়েছে, খেয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো। ও ভিডিও রেডি করা হয়নি, টাইটেল থাম্বনেল হয়নি, সেটা করতে হবে। কি বলবো আর, আসছি। মেয়ে টিউশন পড়ছিল আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো এদিকে চা করেছে আমার জন্যে আর ওর ঠাম্মির জন্যে। তো ও যে ওই ক্লিপটা তুলে রেখেছিল সেটা আবার আমি জানি না, পরে আমাকে পাঠিয়েছে, ওর ফোন থেকেই করেছিল। আর এদিকে দেখো এই যে জল 2 লিটার কিন্তু আজকের মতো শেষ করে ফেলেছে ও। এটা একটা ওর টাস্ক বলতে পারো, যেটা ওর বাবা ওকে দিয়েছে। আর এখন আমিও খুব বেশি জল খাচ্ছি। কি বলবো আর, এত রোগ ভোগ চারিদিকে শুরু হয়েছে না, খুব ভয় লাগে জানো তো। তার থেকে বাবা যদি খেয়ে দিয়ে একটু ভালো থাকা যায় তাহলে খাওয়া দাওয়াই ভালো। দুধ চা তো আমি সারাদিনে একবারই খাই, সকালেও আমি গ্রিন টি খাই, তো এখন একটুখানি চাটা খেয়ে নিই। গুড ইভিনিং, তৈরি হয়ে গেলাম, এই যে কুর্তিটা পরে নিলাম। আজকে কুর্তিটা অনেক দিন পর পরলাম, পরছি করে করে আর পরাই হচ্ছিল না। এই যে বাইরে যে গরম, যাই হোক এখন বেরিয়ে যাব। বাইরে আকাশে মেঘ মেঘ রয়েছে, মাঝে একটুখানি ঝমঝম করে বৃষ্টিও পড়লো। তো ভাবলাম যে বৃষ্টি এখন কম আছে, একটুখানি ঘুরে আসি। তো মেয়ে বলছে আমিও যাবো। আমি বললাম চল। প্রথমে বলেছিল যাবো না এই গরমে, তারপর বলছে যে মা আমিও যাবো। আমি বললাম চল। তো ওই যে তৈরি হচ্ছে যাওয়ার জন্য, তো একটুখানি ঘুরে আসি, এসে দিয়ে তারপর অনেক কিছু কাজ আছে, ওই জামা কাপড় গোছানো এই সমস্ত। মেয়ে চা করলো, চা খেলাম, দিয়ে এখন একটুখানি যাবো, ঘুরে টুরে চলে আসবো। চলো বেরিয়ে যাই এবারে। এই দিকে দেখো গেছিলাম তো ওই বাড়িতে, তোমাদের বললাম। আর এই দেখো ভাই কিন্তু দিদিকে খুব বেশি পরিমাণে অত্যাচার করছে, জ্বালাতন করছে, ওই দেখো। তাই মেয়ে বলছে ভাই নিয়ে বুনু নিয়ে আমার একেবারে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। মানে ওই যে চিনি, দুপুরবেলায় চিনি এসেছিল, চিনির সাথেও একটু খেলাধুলো, এদিকে ভাই। আর মুগ্ধবাবু দেখো একটা দারুণ জিনিস শিখেছে, এই যে আঙ্গুলে করে চুটকি বাজাতে। এত হাসি পাচ্ছিল, এই দেখো এই দেখো এই দেখো, এত কিউট লাগছিল দেখতে। তোমরা আর হাতটা খেয়াল করো, নতুন নতুন জিনিস ও শিখলে না এত ভালো লাগে আমার, কি বলবো আর। এখানে দেখো ওর বাবা মোবাইল নিয়ে বসে আছে, মেয়েও মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে, আর এদিকে আমি ভাত বেড়ে বসে আছি, খেয়ে নেবো এখন। ওটা ওর বাবার ভাত, মেয়ের খাওয়া আগেই হয়ে গেছে, আজকে আর রুটি করিনি। আর এদিকে মেয়ের নাচ দেখো, দেখে বলছে পরে কেটে দিবা কিন্তু। সন্ধ্যার সময় যখন বের হই তখন অল্প অল্প বৃষ্টি পড়লো, ভাবলাম যে বাপরে কত না কত বৃষ্টি হবে। অল্প একটু দু একবার মানে ঝমঝম করে একটু একটু করে বৃষ্টি হলো, গরমটা যেন আরও বেড়ে গেল। আরও কিছুক্ষণ যদি বৃষ্টিটা হতো তাহলে গরমটা একটুখানি কমতো, এতটা গরম থাকতো না। যাই হোক বাড়িতে তো গেছিলাম, বাড়িতে গিয়ে ভিডিও করেছে কিনা আমার মনে পড়ছে না। আর মুগ্ধ এতটাই দুষ্টুমি করে যে ক্যামেরা অন করব, কিছু ভিডিও করব, সেটা আর করা হয়ে ওঠে না। এরকম নতুন একটা জিনিস শিখেছে, খাওয়ার সময় হাতটাকে যে এরকম করে করে, এই যে আমরা যে চুটকি বাজাই এরকম করে চুটকি বাজায়। কি হাসি পেলো দেখে। মেয়ে আবার ওটা করেছে কি, মানে ভ্লগের জন্য না, লং ভিডিওর জন্য ভিডিও করেছে। দেখি যদি পারি সেটাকে অ্যাটাচ করে দেবো আমি, এত কিউট লাগছিল দেখতে। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। খাওয়া দাওয়া করে এখন ওই যে মেয়েকে শুয়ে দিয়েছি, মশারি আধা আমি করে দিলাম, আধা ও করলো। এই যে শুয়ে পড়েছে, ঘর অন্ধকার। আর ওর বাবা রয়েছে এদিকে। আমার বিছানা আমি ঝেড়ে নিয়েছি, এই যে বিছানা ঝেড়ে নিয়েছি, এখন মশারি করব, করে নিয়ে ব্যাস দেবো ঘুম। তারপরে শুক্রবারে পৌঁছে যাব আমরা। যাই হোক, তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকে মনে হয় 4 দিন পর পর ব্লগ করলাম, অনেক দিন পর। দেখি কতটা কন্টিনিউ করতে পারি। ইচ্ছে আছে এই যে জুন মাসটা যে পড়লো, জুন মাসে খুব বেশি বাদ আমি দেবো না, ঠিক আছে? চেষ্টা করব পর পর ব্লগ করে যাওয়ার। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।